Part 1 Explanation আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও টপিক হচ্ছে প্লাসেন্টা। এই টপিকসটা থেকে তোমাদের 1, 2, 3, 4 সকল মার্কসের কোশ্চেনই আসে। সো বুঝতে পারছো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলি প্লাসেন্টা জিনিসটা আসলে কি। এটা হচ্ছে একটা ইনসেপারেবল টেম্পোরারি অর্গান, যার মাধ্যমে গ্রোয়িং যে এমব্রায়োটা থাকে বা বেবিটা, এটার সাথে মায়ের যে ইউটেরাস সেটার একটা কানেকশন তৈরি হয়, তাকেই বলা হয় প্লাসেন্টা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে আউটার যে লাইনিংটা, এটা হচ্ছে মায়ের ইউটেরাস এবং ভেতরে হচ্ছে এমব্রায়ো বা বেবিটা, এবং এই যে ব্ল্যাক কালার যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই প্লাসেন্টা। দ্যাট মিনস এটা হচ্ছে এই যে এমব্রায়ো এবং মায়ের যে ইউটেরাস তার মধ্যবর্তী একদম ইমিডিয়েট লেয়ার বা একদম প্রাথমিক লেয়ারটাই হচ্ছে প্লাসেন্টা। এইটা হচ্ছে ফার্টিলাইজেশন। আমরা ফার্টিলাইজেশন প্রসেস সম্পর্কে পড়েছি যে মেল এবং ফিমেল গ্যামেটের ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি হয়। জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা এইসব প্রসেসের মাধ্যমে ব্লাস্টোসিস তৈরি হয়। তো তারপর সেই ব্লাস্টোসিসটা মায়ের এই যে ইউটেরাসের মধ্যে গিয়ে সেট হয়। এই সেট হওয়ার প্রসেসটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। এটাও আমরা আগের ভিডিওতে হয়তো দেখেছি। তো এই ব্লাস্টোসিসটা মায়ের ইউটেরাসে পৌঁছানোর 4-5 দিনের মধ্যে এই ইমপ্ল্যান্টেশন প্রসেসটা কমপ্লিট হয়। এবং এই যে প্লাসেন্টা আমরা দেখলাম যে প্লাসেন্টাটা ফর্ম হয় মেইনলি এই যে ইউটেরিনের যে ইনার লাইনিংটা থাকে এবং যে গ্রোয়িং এমব্রায়ো বা এই যে ব্লাস্টোসিসটা, এটার কিছু সেল একসাথে ফিউশনের মাধ্যমে বা হচ্ছে মিলিত হয়ে প্লাসেন্টা বা অমরা তৈরি করে। এখন এটা আমরা যে প্র্যাকটিক্যাল প্লাসেন্টা দেখতে পাচ্ছি, এটা একটা বেবি এবং এটা হচ্ছে তার প্লাসেন্টা, এবং মাঝখানে যে নলের মতো পোর্শন, এটার মাধ্যমেই হচ্ছে প্লাসেন্টার সাথে বেবি কানেক্টেড। এটা হচ্ছে ওভাল শেপের হয়ে থাকে এবং এটার মধ্যে নিউমারাস ব্লাড ভেসেলস থাকে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে বেবির সাথে এই যে প্লাসেন্টাটা কানেক্টেড, এটার মধ্যে অনেক ব্লাড ভেসেল আছে এবং এটা ওভাল শেপ। এই প্লাসেন্টাটা এমব্রায়োর সাথে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে কানেক্টেড থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে নল, এটাই হচ্ছে মেইনলি সেই আম্বিলিকাল কর্ডটা, এটার সাথেই বেবিটা কানেক্টেড ছিল। তো বেবি ডেলিভারি হয়ে গেছে, এই যে প্লাসেন্টাটা এখানে রয়ে গেছে। তো এই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মায়ের ইউটেরাস বা বডির সাথে বাচ্চার কানেকশনটা ছিল। ইট ইজ এক্সপেলড ফ্রম দ্য বডি অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। তো এখানে যেহেতু বেবি ডেলিভারি হয়ে গেছে, তোমরা যখন ডাক্তার হবা তখন হয়তো তোমরা এই জিনিসটা ফেস করবা যে এই যে আম্বিলিকাল কর্ডটা মায়ের সার্ভিক্সের ভেতরে ডাক্তার হাত দিয়ে এটা হচ্ছে এক্সিট করে নিচ্ছে। এখন আমরা জানবো প্লাসেন্টার ফাংশন সম্পর্কে। প্লাসেন্টার মেইন যে ফাংশনগুলো, এগুলো হচ্ছে 3 এবং 4 মার্কসে অ্যাকচুয়ালি বেশি আসে। তো এটার প্রধান ফাংশন যেটা হচ্ছে ফিটালের গ্রোথের জন্য যে সকল অ্যাসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে সেগুলো সাপ্লাই করা, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ওয়াটার, মিনারেল সল্টস এটসেট্রা। আচ্ছা, দেন এটা হচ্ছে লাংসের মতোও কাজ করে, কারণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ট্রান্সপোর্টেশনটা সেটাও এই প্লাসেন্টার মাধ্যমেই হয়ে থাকে। এটা কিডনির মতো ফাংশন করে, কারণ হচ্ছে ফিটালের বডিতে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলা বা প্রোডাক্টগুলা, এগুলা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমেই ফিটালের বডি থেকে রিমুভ হয়ে যায়। এটা থেকে বিভিন্ন প্রকার হরমোন প্রডিউস হয়, যেটা হচ্ছে ফিটালের নর্মাল গ্রোথ এবং তার যে মেইনটেন্স সে ব্যাপারটাতে হেল্প করে। তারপর আমরা হয়তো অনেকে জেনে থাকতে পারি যে বেবি ডেলিভারির সময় মায়ের সার্ভিক্স থেকে অনেক সময় লিকুইড জাতীয় সাবস্টেন্স রিলিজ হয়, যেটা আসলে মিন করে যে এখন হচ্ছে ডেলিভারির পিক টাইম। তারপর বেবি গ্রো হওয়ার পর বা ডেলিভারি হওয়ার পর মাদারের যে মিল্ক সিক্রেশনের ব্যাপারটা, এটাও কিন্তু এইটা থেকে রিলিজ হওয়া হরমোনের মাধ্যমে কন্ট্রোল হয়। সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে প্লাসেন্টাটা একটা বেবির জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। Part 2 Analyzing board question from 2015 to 2024 এবার আসি বোর্ড কোশ্চেনে। তো এটা থেকে যশোর 23, রাজশাহী 22 প্রশ্ন আসছে যে প্লাসেন্টা কি। তারপর ঢাকা বোর্ড 24 আসছে যে প্লাসেন্টা কি, এটা কিভাবে কাজ করে এক্সপ্লেইন করো। তারপর এটাকে কেন এক্সক্রিয়েটরি পার্টের সাথে কম্পেয়ার করা হয় বা কিডনির সাথে কম্পেয়ার করা হয়, সেই প্রশ্নটা আসছে দিনাজপুর 24, ঢাকা 21, চিটাগাং 19, আরও অনেক বোর্ডে আসছে। তারপরে প্লাসেন্টা যে অনেকটা লাংসের মতো কাজ করে, এটা আসছে যশোর 24, আবার যশোর 20-এও আসছিল। বরিশাল 22, এইখানে তোমার প্লাসেন্টার যে ফাংশন মেইনলি সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। তারপরে দিনাজপুর 21-এও সেম প্রশ্ন, রাজশাহী 23-এও সেম প্রশ্নই আসছে যে প্লাসেন্টার ইম্পর্টেন্সটা কি। রাজশাহী 21, এখানেও সেম। তারপর চিটাগাং 21, এখানেও প্লাসেন্টার ইম্পর্টেন্সটা আসছে, প্লাস হচ্ছে যেহেতু ডি নাম্বারে আসছে কিছুটা স্ট্রাকচার লিখে দিলে ভালো হবে আই থিঙ্ক। Subscribe, like and share my channel to get new videos. Thank you.